বাংলাদেশের সবচেয়ে বড় খুনি, বাংলাদেশের সবচেয়ে বড় অত্যাচারিত নেত্রী, বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি শেখ হাসিনা পার্শ্ববর্তী একটি দেশের সহযোগিতায় এই দেশ ত্যাগ করেছে। তারই 5 আগস্ট আজ এই দিনটি আমাদের নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশের সব থানায়, উপজেলায়, পৌরসভায়, আগামীকাল সব জেলায়, মহানগরে এই স্মৃতিটুকু ধরে রাখার জন্য এই বর্ষার প্রবল বৃষ্টির পরেও এই অনুষ্ঠানটি আমরা যেন করি, তারই নির্দেশ দিয়েছেন তারেক রহমান। যারা কোনোদিনও মায়ের কাছে 16 বছর ঘুমাতে পারেন না, যারা 16 বছর মাইজদির কোঠের বারান্দায় হাজিরা দিয়েছেন, তাদের অনেককে রাস্তায় দাঁড়িয়ে আমি আমার মিছিল পূর্ব বক্তব্য শুনছেন। আমি চিরজীবন, যতদিন জানি না কতদিন বাঁচব, ততদিন আপনাদের এই সেনবাগের অবদান, যারা সেনবাগের রাস্তার মুখে শ্রবণ মুন্সিরহাট, সেবারহাটে পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করেছিলেন, পুলিশের টিয়ার গ্যাস, পুলিশের গুলি উপেক্ষা করেছিলেন, এই ছাত্র জনতা, এই বিএনপির ভাইরা পুলিশকে দৌড়িয়ে গাড়িতে উঠিয়ে দিয়েছেন। সেটাও মায়ের কবরের জানাজা পড়তে পারে নাই, যারা বাবার মৃত্যু দেখে নাই, যারা 100টি অধিক মামলায় মাথা নিয়ে রাতে কবরস্থানে ঘুমিয়েছে, যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে এই সেনবাগের কবি, এই সেনবাগের যারা পৌর মেয়র, এই সেনবাগের গচা রতন, এই সেনবাগে অনেকের রক্ত চক্ষু উপেক্ষা করে বাড়িতে যান নাই, হাঁটু পানিতে দাঁড়িয়ে এই সেনবাগের পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছিলেন। বাংলাদেশে যারা পুলিশের অত্যাচার সহ্য করেছে, যারা জেলে ছিল, তাদেরকে মূল্যায়ন করতে হবে। এই অঞ্চলে যারা ওই মেয়র, ওই অত্যাচারীদের রক্ত চক্ষু উপেক্ষা করে যারা সেনবাগে টিকে আছে, যারা জেলখানায় 3 মাস থাকলে 7 দিন প্রিয় ভাইরা পেট ভরে ভাত খেতে পারে নাই, যারা কাপ্তারা শীতমালার অভাবে সারা বছর জ্বরে ভুগেছে, তাদের কথা নোয়াখালী বিএনপি মনে রাখতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আজকে 5 আগস্ট 1 বছর 8 তারিখে আপনার বয়স, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে গ্রহণ করি, আপনার কথায় আমাদের পছন্দ, কিন্তু দয়া করে কারো কথায় নির্বাচন নিয়ে টাল বাহানা করবেন না। আজকে নির্বাচনের তারিখ বিনয়ের সাথে অনুরোধ করবো ঘোষণা করুন, কারণ যতই বিলম্বিত হচ্ছে ততই এই অবৈধ মোর্শেদ আলমের লোকজন আবার একত্রিত হচ্ছে, কারণ তাদের কাছে টাকা আছে।
রাজি হচ্ছে না